সংসার থেকে আজ থেকে 50 বছর পরে তোমার আমার কারো সুখ খুঁজে পাওয়া যাবে না, কিন্তু যার চরণকে বন্দনা করলে যিনি আমাদের অবশ্য করবেন তার চরণকে একটু স্মরণ করে যাও। কে বলতে পারে? এইখানে আমরা মানব জনিতে বসে আছি, 84 লক্ষ জনি ভ্রমণ করার পর একবার মনুষ্য জন্ম হয়। কে বলতে পারে আমরা পরবর্তী জীবনে মানুষ রূপেই আসবো? এই কথাটা কি কেউ বলতে পারে? বৈষ্ণবরা পর্যন্ত কি বলে জানো? মহাপ্রভুর কাছে আরতি করে, প্রভু এই ভাগ্য আমার আর নেই যে আমি মানব রূপে আসবো। আমি এখানে পুণ্য কিছু করিনি প্রভু, যার ফলে আমি আমার মানুষ রূপে এসে আমি আমার জীবন দিয়ে তোমার সেবা করে যেতে পারবো। হে নিতাই চাঁদ, হে গৌরাঙ্গ মহাপ্রভু, আমি জীবনে এমন সৎ কাজ কিছু করিনি যে যেই হস্ত দিয়ে আমি আবার তোমাকে একটু সন্তোষী দিতে পারি। যদি প্রভু দিতেই হয় পশুকুলে জন্ম দিও, তাতে ক্ষতি নাই, কিন্তু প্রভু যদি আমাকে করতেই হয় তাহলে আমাকে কুকুর রূপে জন্ম দিও। তাও কার গৃহে দিবে? যেন বৈষ্ণব গৃহে একটা শুদ্ধ কুকুর রূপে আমাকে জন্ম দিও। কেন জানো? যেন ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট খেতে খেতে আমি তোমার একটু সেবা করতে পারি। বৈষ্ণবের আরতিটা কোথায় দেখুন? তারা এত সাধন করছে, এত ভজন করছে, এত মহাপ্রভুকে নিয়ে আছে, তারা পর্যন্ত বলছে প্রভু পরবর্তী জীবনে আমি মনুষ্য রূপে আসতে পারবো কিনা তার কোনো ভরসা নেই। যদি জন্ম দিতেই হয় তুমি আমাকে কুকুর রূপে জন্ম দিবে। তাহলে দেখুন, অতএব আপনি আমি সুযোগ পেয়েছি মা, তাকে একটু ভালোবাসি। আপনি তাকে যেভাবে ভালোবাসতে চান বাসেন। আপনি নাকি শত্রু রূপে চান, গোবিন্দ আপনাকে সখা রূপে কৃপা করবেন। আপনি নাকি সন্তান রূপে চান, ভগবান সেই প্রেম ভাগবতী শিখালেন। মা যশোদা তার জগদান্ত উদাহরণ, সেই গোপালকে আপন সন্তান জ্ঞানে ভালোবাসুন। যত ছোট ছোট বাচ্চা আছে প্রত্যেকের ভিতরে সেই গোপালকে দর্শন করুন। আপনি সক্ষম ভাবে চান, সবকিছুর মধ্যে আপনি দেখুন আপনার যত বন্ধু বান্ধব আছে সবার মধ্যে কৃষ্ণ অনুষ্ঠান করছে। আপনি তাকে প্রাণনাথ রূপে চান, সর্বত্র জীবের মধ্যে একবার তাকে দেখুন, সর্বত্র সেই গোবিন্দ জ্ঞান। অতএব আপনাদের চরণে ভাগবতের মূল বস্তুই হচ্ছে এটা, এটা হচ্ছে প্রেম। প্রেমের মধ্য দিয়ে সোনাদিরাদি গোবিন্দকে তোমরা চাও। চাইলে কিভাবে জানো? ওই যে গোবিন্দকে বলছে দিয়ে দেখা আমাদের তিনি কখনো তোমাকে ফেলে রাখবেন না, আর ফেলে রাখবেন না বলেই তিনি দুই বাহু উত্তোলন করে জগৎ জীবের জন্য দাঁড়িয়ে আছেন গৌরাঙ্গ মহাপ্রভুর। তোমরা তো কি ডাকবে ভগবানকে? তোমাদের ডাকার মতো শক্তি সামর্থ্য আর নেই। তোমাদের জপ তপ সাধন ভজন কিচ্ছু নেই তোমাদের। তোমরা সমস্ত কিছু কালের গর্ভে বিলীন করে দিয়েছো, তোমরা কলির বশবর্তী হয়ে আছো, কিন্তু এটা তোমাদের স্বরূপ নয়। একবার জাগো, জেগে দেখো আমি তোমাদেরকে চেতনা প্রদান করার জন্য সন্ন্যাস নিয়ে আমি চৈতন্য রূপে আবির্ভূত হয়ে জগৎ জীবের মধ্যে সেই সুপ্ত চেতনাটাকে জাগিয়ে দিয়েছি। সেই